নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে একটা চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই বানানো যাবে, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এটা আপনারা চাইলে নিরামিষের দিনে বা যে কোনো দিনে এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটিকে। তাহলে দেখতে থাকুন কিভাবে তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ এই ভেজিটেবল চপের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করুন। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে একটা মোচা নিয়েছি। মোচাটা 2-3 দিন আগেই আমি কেটে রেখেছি, তার জন্য উপরের অংশটা কালো হয়ে গেছে। এই কালোগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, আর যে ভেতরে সাদা অংশগুলো আছে সেইগুলোকে আমি নিয়ে নেব। আপনারা তো সকলেই জানেন মোচার দুটো অংশ বাদ দিতে হয়, একটা ফুল একটা শক্ত ডাটা। এই দুটো বাদ দিলেই কিন্তু মোচাটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়, আর রান্না করলেও কোনো রকম তিতো লাগে না। এইভাবে সমস্ত মোচাগুলোর শক্ত অংশটাকে বাদ দিয়ে আর ফুলটাকে বাদ দিয়ে কুচি করে কেটে নেব। আমি একটু কুচি করেই কেটে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বড় করেও কাটতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। সমস্ত উপরের মোচাটা কেটে নিলাম। বাকি যে নরম অংশটুকু ছিল মোচার মধ্যে সেটাকে আমি কুচি করেই কেটে নেব, কোনো রকম ছাড়ানোর দরকার নেই। এবার এই বাটির মধ্যে সমস্ত মোচাটাকে তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো মতন ভিজানো ছোলা, অল্প পরিমাণে লবণ, সামান্য একটু হলুদ। এই সমস্ত কিছু দিয়ে মোচাটাকে হালকা একটু সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে রেখে দেবো ঝুড়ির মধ্যে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, সামান্য একটু, খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই। তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা জিরে, গ্রেট করা আদা, কুচানো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম ছোলা আর মোচাটাকে সেটা দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ মোচাটাকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মোচাটাকে ভালোভাবে ভাজতে ভাজতে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1/2 চামচের মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মোচাটাকে ভেজে নিতে হবে। মোচাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো মতন ভাজা চিনেবাদাম। এখানে চাইলে আপনারা নারকেল কুচিও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ করা আলু। এবার আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব খুন্তি দিয়েই। সমস্ত আলুটাকেই মোচার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু নামিয়ে নিতে পারবো। তার আগে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, স্বাদটাকে ভালো করার জন্য সামান্য একটু গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে মোচার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু এই প্যানের মধ্যেই ছড়িয়ে রেখে দেবো, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার ওভেনটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 4 চামচ মতন আটা আর অল্প পরিমাণে লবণ। ভালো করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব, খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলাও না। এদিকে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম হতে দিলাম। যে মোচার পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু হাত দিয়ে এইভাবে গোল গোল করে নেব, তাহলে সমস্ত চপগুলোই ইকুয়াল হবে। আমি যে আটার আর লবণ দিয়ে একটা ঘোল বানিয়ে রেখেছি বাটির মধ্যে, আপনারা চাইলে ওখানে কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে মিশিয়েও বানাতে পারেন, আবার ময়দা দিয়েও বানাতে পারেন। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানাবেন। যেহেতু আমি নিরামিষ চপ বানাচ্ছি তাই কিন্তু এখানে আটা ময়দা ব্যবহার করছি। আমি ব্যাটারটা কিন্তু একটু গাঢ় করেই করেছি, যাতে করে চপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই না থাকে। একবার ডিপ করে আমি ব্রেড ক্রামে কোট করে নেব। এইভাবে কিন্তু ডবল কোট আমি করে নেব, যাতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না ভেজে নেওয়ার সময়। একবার কোট করে আবার আমি ওই ব্যাটারে ডিপ করে আবারও কোট করে নেব ব্রেড ক্রামে। এইভাবে চেপে চেপে একটা ওভাল শেপ দিয়ে আমি চপগুলোকে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে চ্যাপটা শেপ দিয়েও তৈরি করতে পারেন। তেলটা দিকে গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে চপগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। এই নিরামিষ ভেজিটেবল চপটাকে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু ভেতরের সমস্ত কিছুই রান্না করা আছে। তাই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হলেই এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম ভেজিটেবল চপ। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষের দিনেও তো তৈরি করতেই পারবেন, আর যে কোনো দিনেই কিন্তু এইভাবে তৈরি করে পরিবেশন করতে পারবেন। একইভাবে চপগুলোকে গড়ে গরম তেলে ভেজে তুলে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমার এই মোচার ভেজিটেবল চপের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারেন। আপনারা তো দেখেছেন আমি কিন্তু সসের সঙ্গে পরিবেশন করেছি, আপনারা চাইলে এখানে কাসুন্দির সঙ্গেও সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হবে। ধন্যবাদ।